সবাইকে দণ্ডবত প্রণাম। আমাকে এই আগে একটা ক্লাসে আমি বলেছিলাম, তো সে একটা ক্লাসে একজন বলে, প্রভু আপনি তো বলছেন ইস্কনে কীভাবে আমাদের কী মনোভাব নিয়ে থাকা উচিত, ফুটবল খেলার মনোভাব নিয়ে, সৈনিকের মনোভাব নিয়ে। আচ্ছা, আর কোনো দৃষ্টান্ত দিতে পারেন? বলে হ্যাঁ, আরেকটা দৃষ্টান্ত আছে, সতী নারী। দেখবেন সতী নারী তার স্বামী রুগ্ন হোক, দরিদ্র হোক, কমজোরি হোক, যাই হোক না কেন, সতী নারী দেখবে তার স্বামীর জন্য উৎসর্গকৃত প্রাণ। যেমন চমন ঋষির নাম শুনছ, আর তার সঙ্গে সতী নারী শ্রীমদ্ ভাগবতমে আসে। একদম বৃদ্ধ স্বামীর সঙ্গে বাবা বিবাহ দিয়ে গেলেন, তার সেবা করে এত সন্তুষ্ট করেছিলেন, এবং পরে স্বামী তাদের যৌবন প্রাপ্ত হয়ে যান মরুদ্গণের, বিশেষ করে অশ্বিনী কুমারদের মাধ্যমে। সুন্দর একটা দৃষ্টান্ত। তাই আমি বললাম, দেখো ইস্কনের সঙ্গে যদি তুমি কৃতজ্ঞতা যাপন করে নিষ্ঠা সহকারে সেবা করো, তোমার লাভ কী হবে জানো? বলছে প্রভু কী লাভ হবে? আর দেখো, দুধের কেজি কত এখন? ধরো 50 টাকা। আর জলের কেজি কত? জলের কেজি কত? যে কোনো জলের কেউ কিনেই না। তাহলে শোনো, আমাদের নবদ্বীপ মায়াপুরের ইতিহাস শুনছো তোমরা। আমি দেখেছি মায়াপুরে এক সময়, অনেক বছর আগে, প্রায় 35 বছর আগের ঘটনা বলছি, তখন মায়াপুরে ছিলাম। তো দেখলাম তখন ওই মেশিন ছিল না, ডাট টানতে হতো। আমাদের 50 পয়সা করে, 25 পয়সা করে আমরা পার হয়েছি। তো ডাট টেনে নৌকাতে যাচ্ছে, তো কিছু গোয়ালা দেখি একটা ফটাফট 2-3 ওদের এরকম পাত্র থাকে, দুধ মাপার এরকম সুন্দর একটা বস্ত্র থাকে, 1 লিটার করে 2-4-5 লিটার জল ফট 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 করে ওদের সে দুধের ভিতরে ঢেলে দিচ্ছে। তা বলে দুধের ভিতরে ঢালছেন এই দুধটা? বলে আরে এটা দুধটা, এই জলটাও দুধের দ্বারা বিক্রি হয়ে যাবে। বলে জলটা দুধের দ্বারা কী করে বিক্রি হবে? এটা কি হয় নাকি? বলে হ্যাঁ। তো সেটা আমার একটা ভালো দৃষ্টান্ত মনে পড়ে। জল এমনি কেউ কেনে না, তো যখন দুধের ভিতরে ওই জলগুলো ঢালছে, দুধ বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো বলছে কেন, আমাকে চিনিস? বলে হ্যাঁ, তুমি তো দুধ। বলে হ্যাঁ, আমার মূল্য জানিস? বলে আপনার মূল্য কত বাজারে? আরে আমি এখন 50 টাকা লিটার, 70 টাকা লিটার। তো কি আছে, আমি বাজারে বিক্রি 70 টাকা লিটারে, তুই যদি আমার সঙ্গে মিশে যাস না, আমিও তোকে 70 টাকা বিক্রি করে দেবো পার লিটার। পার লিটার আমি 70 টাকা বিক্রি দেবো? হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমার সঙ্গে তোকে স্বচ্ছ হয়ে মিশতে হবে। স্বচ্ছ মানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যদি স্বচ্ছ মিশিস, তুইও বাজারে 70 টাকা বিক্রি হয়ে যাবে। যদি তোর ভিতরে কোনো কপটতা থাকে, যদি তোর ভিতরে কোনো স্বচ্ছতা না থাকে, তাহলে কিন্তু তোর গতি অন্যরকম হবে। বলে কি গতি হবে? স্বচ্ছ মিললে আপনার সঙ্গে তাহলে 70 টাকা বিক্রি হয়ে যাবো। আর যদি না থাকে, যখন দুধটা গরম করবে দুধ ফেটে যায়। আর দুধ যখন ফেটে যায় তখন কি হয়? কিসের জন্য ফাটলো? ঠিক নোংরা, অর্থাৎ অপরিষ্কার কপটযুক্ত দুধের জন্য। দুধ ড্রেনে বয়ে দুধটা ছানা হয়ে যায়। আর যখন দুধটা ছানা হয়ে যায়, ছানা 300 টাকা দামের কাছে বাজার বিক্রি হয়ে যায়, দুধটা ছানার দামে বিক্রি হয়ে যায়, কিন্তু জলটা ড্রেনে বয়ে যায়। ঠিক আপনি যদি ইস্কনের সাথে নিষ্কপটভাবে থাকতে পারেন, জেনে রাখুন, দুধ যেমন ছানা হয়ে বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা দামের, আপনিও ভগবানের কাছে চলে যাবেন নিঃসন্দেহ। কেন ইস্কনকে বলে একটা ইঞ্জিনের রেলগাড়ির ইঞ্জিন থাকে, রেলগাড়ির, মালগাড়ির দেখবেন ইঞ্জিন, রেল ইঞ্জিন। তো এই মালগাড়ির পিছনে বিভিন্ন ডাব্বা থাকে, ডাব্বা মানে বগি থাকে। কোনো বগিতে আলু আছে, কোনো বগিতে ফুলকপি আছে, কোনো কপিতে সোনা আছে, কোনো বগিতে রূপো আছে, বিভিন্ন রকম মাল যাচ্ছে, সার যাচ্ছে। কোনো বগিতে যদি ডেড বডিও থাকে, কোনো বগিতে যদি মলমূত্রও থাকে, যদি ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু ওরা পৌঁছে যাবে ঠিক গন্তব্যস্থানে। কিন্তু সোনা যদি বলে আমি ওদের সঙ্গে যাব, আমি এত মূল্যবান, এইরকম যদি অহংকার করে যদি ইঞ্জিন থেকে একটু দূরে সরে যায়, আলাদা হয়ে যায়, যেখানকার ডাব্বা সেখানেই পড়ে থাকবে। কিন্তু সবজি বলুন, আলু বলুন, এরা ঠিক পৌঁছে যাবে তার গন্তব্যস্থানে। তো আপনিও যদি ইঞ্জিন থেকে একটু আলাদা হয়ে যান, ইস্কন থেকে যদি একটু আলাদা হয়ে যান, তাহলে কিন্তু আপনি যেখানকার সেখানেই পড়ে থাকবেন। আর এরা সবাই চলে যাবো। কিরাত পুনন্দ পুষ্কর খা সাবির সন্ধ্যা যবনায় খসাদয়, দেখবেন শ্রীমদ্ ভাগবত মনে আছে, এই সমস্ত পাপজনই জন্মতে তারাও ভগবানের কাছে চলে যাচ্ছে। তো ক্ষিপ্ত নহন্ত ধর্মত্না নিগস্বতী, যারা এমন আমাদের আছে, শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছে স্ত্রীবশ্য তথা শূদ্র, এরা নিচু জাতি, এরাও যদি ভগবানের ভক্ত হয়, তারা ভগবান পরম গতি লাভ করতে পারবে। ঠিক ইস্কন রূপ রেল ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকলে যেমন আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন, কিংবা সেই মাল গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন, আপনিও ভগবানের কাছে যেতে পারবেন। শুধু তাই না, আপনি যদি দুধের সঙ্গে স্বচ্ছ হয়ে মিশে যান, তাহলে আপনি 70 টাকা 50 টাকা বিক্রি হয়ে যাবেন। কিন্তু যদি অস্বচ্ছ হন, যদি পরিষ্কার না হন, তাহলে মনে রাখবেন
ড্রেনের জল হয়ে যাবেন, পচা জলের সঙ্গে মিশে যেতে হবে, দুধ তো ছানাই বিক্রি হয়ে যাবে। তো সেই জন্য ভগবত ধামে যদি সত্যি আপনাকে যেতে হয় তাহলে স্বচ্ছ নিষ্কপট হবেন, কারণ কপটতা বৈষ্ণবতা না, সরলতাই বৈষ্ণবতা। হরে কৃষ্ণ। ভগবত ধামের চাবি জানেন, একই চাবি, দুই দিকে খোলে। এই দিকে খুললে, ডান সাইডে ঘুরলে খুলে যায়, বাম সাইডে ঘুরালে বন্ধ হয়ে যায়। সরলতা যদি না থাকে তাহলে ভগবত ধামে প্রবেশ করতে পারবেন না। কপটতা থাকলে তার চাবি খুলবে না রে ভাই। ধন্যবাদ। হরে কৃষ্ণ।